একটি রাত, ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছে আটলান্টিক মহাসাগর। আকাশে জ্বলছে হাজারো তারা, আর পানির নিচে অপেক্ষা করছে এক ভয়ানক পরিণতি। আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই জাহাজের কথা, যেটাকে বলা হয়েছিল অবিনাশী, কিন্তু যা ডুবে গিয়েছিল নিজের প্রথম যাত্রাতে। হ্যাঁ, আমি বলছি আরএমএস টাইটানিকের কথা। এক স্বপ্নের জাহাজ, এক বাস্তব বিপর্যয়, আর কিছু না বলা রহস্য। চলুন ফিরে যাই 1912 সালের সেই ভয়াল এপ্রিল রাতে। সময়টা ছিল 1909 সাল। বিশাল আকৃতির এক বিলাসবহুল জাহাজ তৈরির পরিকল্পনা করছে হোয়াইট স্টার লাইন নামের কোম্পানি। তারা বলেছিল এই জাহাজ হবে এমন যা আগে কেউ কখনো দেখেনি। জাহাজটি ছিল 884 ফুট লম্বা, 46,000 টন ওজন। এটি ছিল বিলাস প্রযুক্তি ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণ। ভেতরে ছিল সুইমিং পুল, জিমনেশিয়াম, গ্র্যান্ড সিঁড়ি, ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট, যেন এক ভাসমান রাজপ্রাসাদ। সবাই বলতো এই জাহাজ কখনোই ডুববে না, কিন্তু প্রকৃতির সামনে মানুষ যখন অহংকার করে তখন প্রকৃতি চুপচাপ প্রতিশোধ নেয়। 10 এপ্রিল 1912 সাল, সাউদাম্পটন বন্দরে হাজার হাজার মানুষ ভিড় করেছে টাইটানিকের যাত্রা দেখতে। প্রায় 2200 যাত্রী ও ক্রু নিয়ে রওনা হয় এই স্বপ্নের জাহাজ। ফার্স্ট ক্লাসে ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, আর থার্ড ক্লাসে ছিল অভিবাসীরা, যারা স্বপ্ন দেখছিল আমেরিকায় নতুন জীবনের। টাইটানিক ছিল কেবল এক জাহাজ নয়, এটা ছিল হাজারো মানুষের স্বপ্ন, আশা আর ভবিষ্যতের প্রতীক। কিন্তু কে জানতো এই জাহাজেই তাদের সকল স্বপ্ন এবং ভবিষ্যতের সমাপ্তি ঘটবে। অবশেষে সবাই মুখোমুখি হলো সেই ভয়াল রাতের সঙ্গে। 14 এপ্রিল 1912 রাত 11:40। জাহাজের নজরদাররা হঠাৎ দেখতে পেল সামনে একটি বিশাল বরফকুণ্ড। যদিও টাইটানিক বেশ কয়েকবার বরফকুণ্ডের সতর্কবার্তা পেয়েছিল, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। বরফকুণ্ডটি দেখার সঙ্গে সঙ্গে দ্রুত চেষ্টা করা হয় জাহাজ ঘুরিয়ে দিতে, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে গেছে। টাইটানিকের ডান পাশ বরফে ধাক্কা খায়। বাইরে থেকে মনে হচ্ছিল কিছুই হয়নি, কিন্তু নিচে জাহাজের 5টি কম্পার্টমেন্টে পানি ঢুকে পড়েছিল। আর তখনই তারা বুঝে ফেলে এই জাহাজ আর বেশিক্ষণ ভাসবে না। জাহাজে ছিল মাত্র 20টি লাইফ বোট, যেখানে জায়গা ছিল মাত্র 1178 জনের, অথচ যাত্রী ছিল 2200 জন। যারা ফার্স্ট ক্লাসে ছিল তারা আগে বাঁচার সুযোগ পায়। অনেক মায়েরা তাদের সন্তানকে বাঁচিয়ে দিয়ে নিজেরা রয়ে যায় ডুবে যাওয়ার জন্য। কেউ কাউকে শেষবারের মতো জড়িয়ে ধরে কেঁদেছে, কেউ আবার ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিতে পারেনি। এক বৃদ্ধ দম্পতি বিছানায় শুয়ে একে অপরকে ধরে রেখে মৃত্যুকে বরণ করে নেই। এমন হাজার হাজার বেদনাদায়ক ও হৃদয় বিদারক মুহূর্ত সেই রাতে ঘটেছিল। রাত 2:20। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে টাইটানিক চিরতরে সমুদ্রে বিলীন হয়ে যায়। প্রায় 1500 মানুষ মারা যায়, যাদের অধিকাংশের শরীর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। পানি ছিল এত ঠান্ডা যে কয়েক মিনিটই মানুষ মারা যাচ্ছিল হাইপোথার্মিয়ায়। সমুদ্রের বুকে যেন সেদিন হয়ে উঠেছিল এক বিশাল কবরস্থান। তবে এই ঘটনা নিয়ে কিছু রহস্য যা আজও মানুষকে ভাবায়। কেন লাইফবোট এত কম ছিল? কারণ মনে করা হয়েছিল লাইফবোটের প্রয়োজনই হবে না। তখনকার রেডিও সিগন্যাল কেন এত দেরিতে পাঠানো হলো? রেডিও অপারেটর হয়তো গুরুত্ব বুঝতে পারেনি বা ব্যস্ত ছিল। টাইটানিক কি সতর্কবার্তা পেয়েও অবহেলা করেছিল? হ্যাঁ, টাইটানিক বেশ কয়েকবার বরফকুণ্ডের সতর্কবার্তা পেয়েছিল, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। আরও একটি জাহাজ কাছেই ছিল, কিন্তু সাহায্য করল না কেন? এটি ছিল ক্যালিফোর্নিয়ান নামের একটি জাহাজ। তারা টাইটানিকের সংকেত সিগন্যাল বুঝতে পারেনি। টাইটানিকের ট্র্যাজেডি কেবল মৃত্যু নয়, এটা বীরত্ব, ভালোবাসা আর আত্মত্যাগের এক গল্প। অনেক পুরুষ তাদের স্ত্রী ও সন্তানকে বাঁচিয়ে নিজে মৃত্যুবরণ করেছে। ব্যান্ডের মিউজিশিয়ানরা শেষ মুহূর্ত পর্যন্ত গান বাজিয়ে যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করেছে। আর কিছু নাবিক তাদের জীবন দিয়ে অন্যদের সাহায্য করেছে। অহংকার ও অবহেলা, এই দুটি জিনিস কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, টাইটানিক তার উদাহরণ। জীবন অমূল্য, তাই সবসময় সাবধানতা, মানবতা আর বুদ্ধিমত্তার প্রয়োজন। আর হ্যাঁ, প্রতিটি মানুষ সমান, ধনী গরিব নয়, মানবিকতা সবচেয়ে বড়। শেষ কথা, আজও যখন কেউ আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে টাইটানিকের গল্প শুনে, তার মনে হয় যেন সেই কান্নার শব্দ এখনো বাতাসে ভাসে। টাইটানিক হয়তো ডুবে গেছে, কিন্তু তার গল্প কখনো ডুবে যাবে না। তোমরা যদি এমন আবেগ ভরা সত্য কাহিনী পছন্দ করো, তাহলে ভিডিওটি শেয়ার করো, কমেন্টে জানাও তোমার অনুভব।
আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, নিরাপদ থাকো।